একটু স্টাইল করতে হবে আর গাইতে হবে মেনু কালা চশমা জচতা है। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে অলওয়েজ একটা ভিডিও শেয়ার করে থাকি, সেটা হচ্ছে লেটস প্যাক উইথ মি। তো আজকের ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের মেঘালয় ট্রিপের জন্য আমি যা কিছু নিয়ে যাচ্ছি এবং কিভাবে প্যাক করছি। আর তোমরা সবাই এতদিন তো জেনে গেছো যে এই কাজটাতে আমি অপারগ, আমি একদম প্যাক করতে ভালোবাসি না এবং ইভেন করতে পারি না। আর যখনই আমি কিছু প্যাক করি সবসময় মানে বেশি জিনিস তার মধ্যে নিয়ে নিই। আর আমাকে প্রত্যেকবার হেল্প করার জন্য টিটু থাকে, তবে আজকেও একটু ব্যস্ত, যদিও আজকে সানডে তো নেই, তো আমি একাই প্যাক করবো। আমি জানি না কীভাবে কতটা কি আমি সামলাবো। সো চলো ভিতরে ফার্দার ডু আজকে ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করে, অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তোমরা হয়তো ভাবতে পারো যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো যে প্যাকই তো করবে, এত কিসের নার্ভাসনেস। অ্যাকচুয়ালি আমি সবসময় অতিরিক্ত স্টাফ প্যাক করি এবং যার ফলে কী হয় বলো তো, আমার ব্যাগ পুরো মানে ভরে যায়। আর না হলে আমি বুঝতে পারি না মানে কীভাবে শুরু করবো, সেটাই বুঝতে পারি না। আমি যদি তোমাদের এখন মানে ঘরটা দেখাই তাহলে তোমরা একটুখানি আইডিয়া করতে পারবে। জাস্ট আমি দেখিয়ে তারপর আমি কথাটা বলা স্টার্ট করছি। জাস্ট এইটা দেখো, এখানে আমি শুজগুলো রেখেছি, ওখানে আমি মেকআপ কিছু, ওখানে আমার জুতো রয়েছে দেখো না, মেকআপের কিছু জিনিস রেখেছি। এখানে জামা কাপড় সব বের করে রেখেছি, ঠিক আছে। আর এখানেও কিছু জিনিস রয়েছে। তো এতটা অগোছালোভাবে থাকলে না মানে কীভাবে যে গোছানোটা মানে কোন জায়গা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারি না। তার থেকেও এবার যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে কি বলতো, আজকে সানডে, আজ হচ্ছে 11 তারিখ, আমাদের যাওয়া হচ্ছে 14 তারিখে, কিন্তু যেহেতু এই কদিন আমার টানা স্কুল থাকবে তো আমি এই কদিনে কোনোভাবে প্যাক করতে পারবো না। স্কুল থেকে এসে আমার সত্যি আর এনার্জি থাকে না প্যাক করার জন্য। আর যেদিনকে যাওয়া আমাদের 14 তারিখে সেদিনকে আমি স্কুল থেকেই ডাইরেক্ট যাবো ট্রেন ধরতে, তো বাড়িতে আসাও হবে না। সেজন্য আমাকে না খুব মাথা ঠান্ডা করে প্যাক করতে হবে যাতে কোনো জিনিস ভুলে না যাই, কারণ আমার কাছে আর সময় থাকবে না যে আমি ভুলে গেলে সেটাকে মানে বাড়ি এসে আমি ঠিক করে নিয়ে যেতে পারি। তো আমাকে খুব ঠান্ডা মাথায় আজকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর একটা প্রবলেম কী হয় বলতো, ডেলি যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটাকে দুদিন আগে প্যাক করে রাখাটাও খুব প্রবলেমেটিক। তো সেটা দেখছি কি করা যায়। তো চলো আস্তে আস্তে শুরু করি কথা না বলে। আচ্ছা, দুটো ট্রলি দেখছো, ওইটা টিটুর, এটা হচ্ছে আমার। আমরা দুজনেই সবসময় আলাদা ট্রলি ব্যবহার করি, তাতে জামা কাপড়গুলো বেশি ম্যানেজেবল থাকে। আচ্ছা, এখানে হচ্ছে আমার সমস্ত ড্রেস। এখানে আমি মোটামুটি জামা কাপড় বের করে রেখেছি, যেহেতু বর্ষাকাল একটা সেট আমি বেশি নিয়েছি। এইটা হচ্ছে আমি ট্রেনে চেঞ্জ করে যাওয়ার দিনকে আমি এইটা পরবো। এই প্যান্টটা আমি কালকেই কিনেছি, এটা একটা হারেম প্যান্ট। তার সাথে আমার কাছে এই টপটা ছিল যেটা একদম সুন্দর করে ম্যাচ করেছে, তো আমি এইটা পরে যাব। এখানে আমার সমস্ত জিন্স কার্গো এগুলো নিয়েছি আমি, এখানে একটা এক্সট্রা নিয়েছি তার কারণ বৃষ্টির জন্য। অ্যান্ড এখানে আমার সমস্ত টপ রয়েছে, এই যে এগুলো, যার এখনও ট্যাগ কিছু কাটা হয়নি। এই একটা শার্ট নিয়েছি, আর এই একটা ট্যাঙ্ক টপ নিয়েছি, আর এখানে দুটো স্কার্ট রয়েছে, আর এখানে ড্রেস রয়েছে। আমি মোটামুটি এইটুকু গুছিয়েছি। এই পোর্শনটা আমার এখনও ফাঁকা রয়েছে, আর জিনিসও নেই আর এখনও প্রচুর রয়েছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছ জিনিস রয়েছে, জুতো ঢুকবে, কিছু ব্যাগ নেব, তো সেগুলো আমি আগে ফিগার আউট করি কী কী নেব, তারপরে আমি ভাবছি জায়গাটা গোছাতে বসবো। অলরাইট, আমি এখন বসেছি মেকআপের পোর্শনটা গোছাতে, কারণ আমার মাথা ওখানে পুরো হচপচিয়ে গেছে, তো আমি আর ওদিকে মানে কনসেন্ট্রেট করতে পারছি না। আর লেট মি শো ইউ ওয়ান থিং, আমার হাতে ধরছে না লিটারালি। আমি এতগুলো লিপস্টিক বের করেছি, এই যে এতগুলো লিপস্টিক বের করেছি, কোনটা নেব আমি বুঝতে পারছি না। যদি ভালো করে দেখো বুঝতে পারবে, দেখাতে পারছি না অ্যাকচুয়ালি। ম্যাক্সিমাম এখানে সব ব্রাউন শেডস রয়েছে, তাই একটা দুটো নিয়ে গেলেই হয়, কিন্তু এগুলো মানে সবকটাই আমার ভীষণ ফেভারিট। কোনোটা একটু ডার্ক, কোনোটা একটু লাইট, ঠিক আছে। আমি একটু, আর সবকটা তোমরা জানোই আমি একটুখানি মানে 2-3টে লিপস্টিক একসাথে করে একটা অন্যরকম কালার বের করে পরি, তো এই জন্য আমি সব গুছিয়ে রেখেছি। একটু অর্গানাইজ করে নিয়ে তোমাদের দেখাবো কী কী নিয়ে যাবো। আর আমাকে একটু সেগ্রিগেট করতে হবে। স্কিন কেয়ার পোর্শনটা আমি এখন গোছাবো না, ওটা আমি 13 তারিখ রাত্রিবেলায় গোছাবো, কারণ 14 তারিখ ওগুলো আমার সব লাগবে আরেকবার স্কুলে যাওয়ার সময়। তো ওটা আমি একবার আবার ওখান থেকে ব্যবহার করে ব্যাগে ঢুকিয়ে রেখে চলে যাবো। তো সেই জন্য স্কিন কেয়ারটা এত তাড়াতাড়ি গুছিয়ে কোনো লাভ নেই। মেকআপটা যেহেতু রোজ লাগে না, মেকআপটা গুছিয়ে রাখবো। গুছিয়ে দেখাবো বললাম ঠিকই, বাট আমি এটা কীভাবে গোছাবোও জানি না, তবে এমনি দেখাচ্ছি। এই যে লিপস্টিকগুলো আমি সব বের করেছি। এখানে জুডিওর এখানে 3টে লিপস্টিক আছে, এই 3টে, এর মধ্যে এইটা পিঙ্ক, এইটা মভ, আর এইটা ব্রাউন, আর এইটাও একটা মার্সের লিপস্টিক আছে,
আমার কাছে একটা পাউচ আছে, এর মধ্যে মোস্টলি আমি সমস্ত আমার মেকআপ ধরে যায় আর এর মধ্যে করে আমি সব জায়গাতে নিয়ে যাই, ঠিক আছে। আমার কাছে খুব ফ্যান্সি কিছু নেই, অনেক কিছু দেখবে খুব সুন্দর মেকআপ পাউচেস থাকে, আমার কাছে নেই, তো আমার যেটাই আছে। তারপরে জুয়েলারিগুলো দেখিয়ে নিয়ে আমি অলরেডি সেগ্রিগেট করে রেখেছি, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আগের দিনই। আমি ইউজুয়ালি কী করি বলতো, যে ড্রেসগুলো নিয়ে যাই সবসময় আগে একটুখানি পরে পুরো কোন জুয়েলারি যাচ্ছে সেগুলো সব কিছু দেখে রাখি, তাহলে আমার জন্য ওটা খুব ইজি হয় রেডি হওয়ার জন্য। পরে যখন আমি ঘুরতে গিয়ে যখন রেডি হবো আমার মাথায় থাকা আছে এটা পড়তে হবে, ওই বাঁচতে হয় না যে কোনটা যাবে কোনটা আমি ভাবতেও হয় না। দ্যাটস ওয়াই আমি এখানে সব দেখিয়ে দিচ্ছি। একদিন আমার ইচ্ছা আছে একটুখানি বহু লুক করার, মানে যেটা অ্যাকচুয়ালি আমার টাইপ, তো আমি সেই জন্য এই ব্যাঙ্গলসগুলো নিয়েছি। আচ্ছা, আমি এই কানেরটা নিয়েছি, যেদিনকে এই চুড়িটা পরবো সেদিনকে এটা পেয়ার আপ করবো, সেটা এগুলো নিয়েছি। যেমন দেখতেই পাচ্ছ যে ব্যাংকসগুলো আমি কেটেছিলাম, কেন কেটেছিলাম আমি, আমার মাথায় কিসের ভূত চেপেছিল জানি না। হ্যাঁ ঠিক আছে, কেটেছি পার্লারে গিয়ে কেটে নিজে নিজে উড়িয়েছি, যার জন্য কোনো শেপ নেই আর খুবই জঘন্য লাগছে। আরও দুটো এই ববি পেন্স নিচ্ছি আর কিছু ইয়ারবাডস, মেকআপের সময়ও লাগে বা কখনো কখনো এমনিও কান পরিষ্কার করতে লাগে। আচ্ছা, এই আরেকটা বক্স আছে, এখানে আমি সমস্ত আমার গোল্ডেন জুয়েলারিগুলো রেখেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি আমি একটা ড্রেস পরবো যেটার সাথে আমার একটুখানি ফেমিনিন টাচ দরকার, এই রে বেঁচে ফেলেছি। ওটা আমি তোমাদেরকে দেখিয়েছি শর্টসে না, ভিডিও দেখেছি। এটা ভীষণ সুন্দর একটা হার, জানি না এইটার সাথে তো ডেফিনেটলি ভালো লাগবে না। এই যে এরকম একটা পার্লের চোকার রয়েছে, নিচে একটা ছোট্ট পেন্ডেন্ট যাচ্ছে, এটা হচ্ছে পার্লের, লিঙ্ক কমিউনিটিতে দেওয়া আছে, আর যদি আমি পারি তো এই চ্যানেল মানে এই ভিডিওর নিচেও দিয়ে দেবো। আচ্ছা, আর আমি নিয়েছি দুটো ছোটো ছোটো পার্লের কানের, দুটো ডিফারেন্ট সাইজের আছে, এটা দুটো ডিফারেন্ট সাইজের পার্লের কানের নিয়েছি, আর কিছু গোল্ডেন হুপস নিয়েছি, এগুলো সব মিশো থেকে নেওয়া। এই যে সেটার লিঙ্কও তোমরা কমিউনিটিতে পেয়ে যাবে, কমিউনিটিতে একটু স্ক্রোল করো, সব কিছু দেওয়া আছে ওখানে লিঙ্ক। এই যে এটা তো ভীষণ ফেমাস একটা কানের, এই একটা কানের নিয়েছি। ঘুরতে গেলে আমি একটা ব্যাকপ্যাক নেওয়াটাই বেশি প্রেফার করি, কিন্তু যেহেতু স্কুলও আছে সেদিন, তো আরেকটা ব্যাগও আমাকে নিতে হবে স্কুলের জন্য, তো স্কুলে আমি এই ব্যাগটা নিয়ে যাই। তো আমি ভাবছি এই ব্যাগটা ড্রাইভার কাকুকে দিয়ে যদি ফেরত পাঠিয়ে দেওয়া যায়, আগে থেকে কথা বলে দেখবো। এর মধ্যে আমি অলওয়েজ একটা পিসএফ ক্যারি করি, একটা গল্পের বই ক্যারি করি, তোমরা জানো অলরেডি আমি এখন পড়ছি হিমু অ্যান্ড হাওয়ার্ড পিএইচডি বল্টু ভাই, হুমায়ুন আহমেদের লেখা। এই বইটা আমি এখন রিসেন্টলি পড়ছি, এটা স্কুলে আমি 3খানা বই কারেন্টলি পড়ছি, আমার মাথায় মাঝে মাঝে কী হয় আমি জানি না, আমি মাঝে মাঝে 3খানা গল্প একসাথে পড়ছি। একটা হচ্ছে ঘরে বাইরে, একটা ইংলিশ বই, আর এটা হচ্ছে স্কুলে পড়ছি। আমি জানি না, আমার মাঝে মাঝে মাথা ছিট হয়, তো এটা আমার স্কুলের ব্যাগেই থাকে, এটা আমি বাড়িতে পড়ি না, বাড়িতে আমি বাকি দুটো গল্পের বই পড়ি। আচ্ছা চলো, আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে রেনকোট, ছোটো ছোটো রেনকোট, এটা খুললে একটা প্রপার রেনকোট হয়ে যাবে, তো সেই দুটো আমরা ব্যাগে ক্যারি করবো। আর আমি অ্যামাজন থেকে একটা রেনকোট কিনেছি, দ্যাট ইজ নট আ ট্রান্সপারেন্ট রেনকোট, কারণ আমরা ছবিতে দেখে ভেবেছিলাম ট্রান্সপারেন্ট হবে, কিন্তু এটা ট্রান্সপারেন্ট নয়, হোয়াইট কালারের। আর ঠিক আছে, এটাও আমাকে পরে যে কই মিল গিয়ে জাদু লাগছে, ঠিক আছে চলে যাবে। চলো আর কথা না বলে গোছানো শুরু করবো। আর আমি নিয়েছি হচ্ছে স্ট্রেটনার, আর ডেফিনেটলি ড্রায়ারটা লাগবে, কারণ হচ্ছে ওখানে একটুখানি যেহেতু হিউমিডিটি বেশি থাকবে, চুল আমার শোকাবে না শ্যাম্পু করলে। মেকআপের মধ্যে আমি অ্যাজ সাচ কিছু মেকআপ প্রোডাক্ট নিইনি, একটা এই কনসিলার প্যালেটটা নিয়েছি, এটা আমার ভেঙে গেল কীভাবে, একটা নিয়েছি, এর মধ্যে ব্লাশ আছে, এখান থেকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই। আর এই কম্প্যাক্টটা নিয়েছি, এটা আমার অ্যাজ আ মিরর আছে, যেহেতু এই যে মিরর আছে, মিররের কাজও করবে। আর একটা গল্পের বই নিয়েছি, এই বইটাও ব্যাগেই রাখবো, এটা হচ্ছে আধারে জলের কোলাহল, এটা আমি অলরেডি পড়েছি, কিন্তু দেখতে পাচ্ছ বেশ মোটা বইটার মধ্যে কিছু কিছু গল্প আছে যেগুলো আমার পড়া হয়নি, একটু থ্রিলার, কিছু ভৌতিক এই ধরনের কিছু গল্প আছে। সায়ক আমানের লেখা, এটা আমি 2000, এখানে আমি ডেট দেওয়া দেবো, দেখতে পাচ্ছ 13ই ডিসেম্বর 2022-এ কিনেছিলাম, এটা কল্যাণী বইমেলা থেকে আই থিঙ্ক কিনেছিলাম। হ্যাঁ, তো এখানে কিছু কিছু গল্প আমার বাকি আছে, তো আমি ভেবেছিলাম ট্রেনে না আমার এই ধরনের ভূতের গল্প বা একটু থ্রিলার এই ধরনের গল্পগুলো পড়তে বেশি ভালো লাগে, কারণ ট্রেনে ট্রাভেল করি, আমি এই বইটা নিয়ে যাচ্ছি সাথে করে। ও আর সানগ্লাস নিচ্ছি, এটা পরে একটু স্টাইল করতে হবে, আর গাইতে হবে মেনু কালা চশমা জচতা হ্যাঁ, ওকে। আর আমি গাইব না, বেশিটা গলায় গান গাওয়াটা ঠিক নয়। আর যেগুলো এসেন্সিয়াল সেটা হচ্ছে আমি কিছু শ্যাম্পুর পাতা, আর শ্যাম্পু এগুলো পরে দেখাবো, এটা মেকআপের মধ্যে যেহেতু নয়, মানে টয়লেট্রিজ আর যেগুলো নিচ্ছি সেগুলো পরে দেখাবো। চলো এগুলো তাড়াতাড়ি করে ভরে ফেলি, হয়ে গেল পাউচটা আমার। অলরাইট, আমি অনেকক্ষণ ধরে ক্যালকুলেশন করার পরে যে কোনটা কোন লিপস্টিকের সাথে কোনটা পরি এসব করতে করতে লাস্টে আমি 8টা লিপস্টিক বেঁচেছি, এর থেকে আমি আর বাঁচতে পারছি না। 8টা লিপস্টিক আমার লাগবে, মানে আমি যদি না নিয়ে যাই না, এর মধ্যে থেকে কোনো একটা ওখানে গিয়ে আমার মনে হবে আমার আজকে এই লিপস্টিকটাই লাগতো এই আউটফিটের সাথে। লিটারেলি আমার মনে হয় এটা মেয়েদের একটা বিষয়, যেটা আমরা মেয়েরা রিলেট করতে পারবো, হয়তো তোমরা কেউ যদি রিলেট করতে পারো আমাকে জানিও যে এই কটা লিপস্টিক আমাকে নিয়ে যেতেই হবে। আমি অলরেডি বাকি সব কিছু ভরে ফেলেছি, লিপস্টিক নেব। আর যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আমি কিছু এই যে গার্ডার আর কিছু ক্লিপ, এই যে সেগুলো তো নিয়ে যেতেই হবে, সেগুলো নিচ্ছি, আর একটা ওয়েট ব্যাস।
আমার এই ব্যাগ গোছানো কখন ফাইনালি হবে আমি জানি না, মোটামুটি চলছে। এই দিকটার মধ্যে আমি এখানে স্ট্রেটনার রেখেছি, হেয়ার ড্রায়ার রেখেছি, আর এই জুয়েলারির বক্সগুলো এখানে রেখেছি। আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো জুটের একটা ব্যাগ নিয়েছি, ছোট একটা সাইড ব্যাগ নিয়েছি, মানে এই ড্রেসের সাথে যাচ্ছে আসলে। আর এখানে একটা বেডশিট নিয়েছি, দুটো জিন্স এখানে রেখেছি, এখানে এই রেনকোট রেখেছি। আর শুধু ঢুকবে হচ্ছে এই স্লিপার্সটা, এটা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে তারপর রাখবো। কিন্তু কোথায় রাখবো এই জায়গাটাতেই কোনোভাবে আমাকে গোছাতে হবে। আর এই ব্যাগের মধ্যে আমি মোটামুটি যা কিছু দেখিয়েছি তোমাদের সেগুলোকে সব ঢুকিয়ে নিয়েছি। শুধু একটু খাবার দাবার যাবে, লাস্টে চার্জার আর কিছু যেগুলো টয়লেট্রিজ সেগুলো ঢুকবে।